সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো আজকের আবহাওয়াটা অন্যরকম, মানে ওই বৃষ্টি বৃষ্টি নামবো সকাল থেকে, এরকম বৃষ্টি বৃষ্টি নামবো ভাব, কিন্তু বৃষ্টি এখনো নামে না এরকম ভাবে। তো কালকে আবার আমি আইসক্রিম বানিয়ে রাখছিলাম, তো আবার সবাই বলতেছে যে আমি আইসক্রিম খাইবো। তো এর জন্য বের করছি যে এই আইসক্রিম প্রথমে বাবারে দিয়ে নেই। আপনি খেয়ে না দেখেন সে কিটা বানাইছি, করবে না খেয়ে পরীক্ষা করেন কিটা বানাইছি। পাস করান চাই আমরে। তো আজকে রান্না করবো, দুপুর হয়ে গেছে। তো আজকে রান্না করবো খিচুড়ি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি বৃষ্টির মধ্যে খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। তো ঘরে আবার মাংস ছিল ফ্রিজে, তো বের করছি। তো ভাবলাম আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। ওই পাশে আমি চাল ডাল ধুয়ে রাখছি, তারপরে রান্না করবো। তো আপনারা রান্না দেখতে থাকেন, আমরা আইসক্রিম খাইতে থাকি। আইসক্রিম খাওয়া শেষ হইলে রান্না করবো। বাবুরটা কি এর? 7 আপের ডা। বাবুরটা হলো 7 আপ না দাও। আর এটা কি ট্যাংয়ের? এটা ট্যাংয়ের। কালকে রাত্রে দুটা খাইছি আমি, একটা খাইছি, মা একটা খাইছি। খাও খাও মা। বাবুর ডালো 7 আপ ভরে রাখতাম। আমার ডালো এই যে ট্যাং। আটা আছে নাকি? মাংস খিচুড়ি খিচুড়ি ই করবার আছে। তো আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে ছুইলাম মাংস খিচুড়ি। বৃষ্টি নেই হারা, বৃষ্টি নেই হারাবো কি? বৃষ্টি নামায় হারি না, খালি ই দৌড়সাল বৃষ্টি বড় না দৌড়সাল। মাংস খিচুড়ি খাও থাকে। বৃষ্টি আইলে খামনি, তাই কথা খাবার ফ্রিজে থুয়ে দিবে। যেনকে বৃষ্টি বহেনকে খাম। বাতাস আইব না, ওই জন্য দেখা এটা দিয়ে দিবেন। আজকে আমাদের স্পেশাল রান্না, স্পেশাল ভাবে। তো আজকে রান্না করবো মাংস দিয়ে খিচুড়ি। তো আমাদের ঘরে তো চুলায় তো রান্না করাই যায় না কয়েকদিন ধরে ইন্দুরের জন্য। তো এর জন্য ভাবলাম যে বাইরে রান্না করি। তো বাইরে রান্না করবো, এই চুলাও ইন্দুরে গায়ে ঢালাইছে। দেখেন ওই জামাগর কি চারিদিকে এই চুলাও ইন্দুরে গায়ে ঢালাইছে। তো যতদিন আর কি চুলা না ঠিক করি এইখানে রান্না করবো। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে খিচুড়ি রান্না করি মাংস দিয়ে। প্রথমে মাসকলের ডালটা ভেজে নিই, মুগের ডালটা ভেজে নিই। রোদ দেখো না তা কেটে ইন্দুরে বুগলা বুগলা করে হালাইছে। এই জন্য বয়ে দিছিলেন না, এই যে পাকের ঘরে ওই কইরে পাকের ঘরে হাত ভর্তি মাটি ই করে ইন্দুরে। আমাকে মন জ্বালা যন্ত্রণা। বললো কি খবর? খিচুড়ি খাওনি? হ্যাঁ বলে গেছে, আর আমদানি যায় না।
লেবু গাছ না শুক্রবার কে একা করে কিনা না মন থাকে আমার বললাম আমার গাছ কিন্তু পাতাই ধরে না লেবু গাছ বুঝলাম না শান্তির বাড়িতে বসে লেবু গাছ হইছে কি খালি না লাগে না আজকে প্রথম তো মানে পয়লা আমি যে উঠে গেছিলাম না তাই নিয়ে তার কাছে পয়লা দেখে নে মা আসলে সামনে ভালোই চলে একবার ধরে দিলে না নিবে আমি আদা রসুন পেস্ট ওখানে বেটে নই তো এই যে আমি ডাল ভেজে নামিয়ে নিছি আমার জলটা গরম হয়ে গেছে তো চাল দিয়ে দেই তো এই যে সিদ্ধ চাল দিয়ে রান্না করবো তো ভাবছিলাম আতপ চাল তারপর করলাম না তার যদি ভালো না লাগে তার জন্য আবার এই যে সিদ্ধ চাল নিছি তো চাল দিয়ে দিই আমি আর খিচুড়িটা আগে রান্না করতেছি মা ওই পাশে আদা রসুন পেস্ট বাটতেছে তো বাটা এখনো হয় নাই তো ভাবলাম আগে খিচুড়িটা রান্না করে নামিয়ে রাখি তারপরে মাংস কষাবো জল একটু গরম হলে জল কমে ডালও দিয়ে দেই তেল দেওয়া হয়ে গেছে পাক পাক তেল তেল তারপর কাঁচামরিচ পেঁয়াজ লবণ আছে এখন খেলে আমার বাটাটা হয়ে গেছে হ্যাঁ গালা ধরা কেডা রে গালা ধর গালা ধর তোমার চাল আর ডাল গইলা গেছে তখন আমি খিচুড়িতে লবণ হলুদ মরিচ সব দিয়ে দেই লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে খিচুড়িটা নামিয়ে নিব নামিয়ে তারপরে মাংস কষাবো তো আমি ওই যে খিচুড়িটা নামিয়ে নিছি এখন মাংস কষাবো তো মাংস লবণ হলুদ মরিচ সব দিয়ে দেই আর এই পাশে কড়াই বসে দিচ্ছি তেল গরম হইতেছে
তো আমি সবকিছু দিয়ে নিছি, লাস্টে যে তেলটা দিয়ে নেই, তেল একটু কম কম দিলাম। তো তখন আমি মাংসটা মাখিয়ে নিই। তো আমি মাংসগুলা দিয়ে দেই, তেল গরম হয়ে গেছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন খিচুড়িতে দিয়ে দিব। আর আজকের মধ্যে মাংস একটু কম, কারণ আগে তো জানা ছিল না, হুট করে প্ল্যান করা হয়েছে যে মাংস দিয়ে খিচুড়ি খামো। তো এর জন্য আগে আসছিল মাংস ফ্রিজে, ওইটা দিয়ে রান্না করতেছি, এর জন্য একটু কম। তো দিয়ে দিই খিচুড়িতে, মাংসটা কষানো হয়ে গেছে। তখন আমি খিচুড়ি সোমবার দিব। তো তেল দিয়ে দিছি, জিরা আছে, তেজপাতা আছে, রাঁধুনি সব আছে, তো দিয়ে দিই সোমবারে। এত ফেন হইল কে? সরিষার তেল। তেলে আমি আদা বাটা আছে, দিয়ে দিই। তো এই যে পেস্ট কাটা নিচ্ছি, পেঁয়াজ কাটা দিই। তো কড়াইতে ফুটো এতটুকু খিচুড়ি তো দেওয়া যাবে না, তাই আমি অল্প করে খিচুড়ি দিয়ে নিলাম। তারপরে এখন সবটুকু এখানে দিয়ে দিব, তারপরে পাতিলটা বসিয়ে দেবো। তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, নামিয়ে নেবো একটু পরে। তুমি খাতে ছিল বসে ওর দিকে একটা হলো বড় কামলা। তো আমাকে রান্না বান্না হয়ে গেছে অনেক আগে, তো এখন খাওয়া দাওয়া করতে বসলাম। আজকেও বিকেল হয়ে গেছে খাইতে খাইতে। তো লিখনরা তো খাওয়া দাওয়া করছে, এখন খাইবো না। তো আমরা সবাই বলছি, কৃষ্ণ আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। কাকি খিচুড়ি খান? রান্না খাওয়া ভাত খেয়েছেন? সাধু না সাধু? হ্যাঁ সেই স্বাদ। হ্যাঁ 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 নাও কিন্তু কলা পাতা খেলে স্বাদ লাগতো, যখন জুড়ে গেত গা। কলা পাতা খেতে মরে যাবানি আমি ভাবলাম দেখি আমি মরে যাচ্ছে কলা পাতা হবে না, কত বড় কিছু ট্যাগ মেরে দিছি। আগে বিপদ করে গেলে কলা পাতায় খাবার দিছে। খেয়ে যে আর রান্না শান্তি। এটা ওয়ান টেমপ্লেট
কোনখানে পাতা নেই। না 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 কে খায় খাও না কে বাবু? আগুন আগুন বলে আমি খান কিছু কি মনে হচ্ছে বাবু? আগুন সেরকম হয়েছে না? হ্যাঁ আয় করে দেখেছো এটা তাই না বাবু? হ্যাঁ অনেকদিন পরে একসাথে বুঝছি আমার তো ব্যাগ একটু খাই খালি দিনও খাই আজকে আবার এক খালি না তো আমাদের খাওয়াটা মোটামুটি হয়ে গেল। তো আজকের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আজকে বাইরে আর কি রান্না হয়েছে, তো বৃষ্টি না হয়তো এই যে খিচুড়ি আর হোক বা না হোক খিচুড়ি খাওয়া হয়েছে। তো বাবু খিচুড়ি নাও বাবু কেন বে কি মনে হয়েছে তোমার খিচুড়ি? মনে হয়েছে রান্নাম তো আমি চলে কি খাওয়া চলে কোনরকম। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে থাকি, এখন বিকেল হয়ে গেছে। আজকে ভিডিও বড় করবো না, আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।